হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এই দেখো আমি কত সবজি লাগিয়েছি। এই যে ফুলকপি ধরে গেছে। আজকে কিছুটা আলু আর বাকি সবজিগুলো পরে দেখাবো। আজকে কিছুটা আলু শাক তুলে নেব, আলু শাক রান্না করব। এর জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দেখো কত আলু হয়েছে আমার। এই দেখো বস্তার মধ্যে গ্রো ব্যাগ করে লাগিয়েছি। প্রচুর আলু শাক হয়েছে। তো আজকে আমি কিছুটা আলু শাক তুলে নিয়ে রান্না করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এই যে এতগুলো আলু শাক তুলে নিয়েছি, এগুলো এখন রান্না করব। তোমরা সঙ্গে থেকো। এই ছাদের মধ্যে শাকগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এগুলো নিয়ে গিয়ে রান্না করব। এবছর আমি অনেক সবজি লাগিয়েছি, তার মধ্যে এই আলু শাক লাগিয়েছি। আলু শাকগুলো আজকে রান্না করব, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই শাকগুলো এখন বেছে নেব। এখানে শাকগুলো রান্না করার জন্য নিয়েছি বেগুন, একটু মূলো নিয়েছি, এই যে টমেটো নিয়েছি, আর একটু বড়ি নিয়েছি, আর কাঁচা লঙ্কা তো লাগবে। এইটা দিয়ে রান্না করব। তো শাকগুলো এইভাবে কেটে নেব, একটু ঝুরি করে কেটে নেব। একদম নরম শাক, খুব কাটতে হবে না, মোটামুটি এইভাবে কেটে নেব। ছাদে আরও শাক হয়েছে, পালং শাক, বোতে শাক, ওগুলো এখন তুললাম না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এইভাবে শাকগুলো কেটে নিলাম। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে বড়িগুলো একটু ভেজে নেব। তো এই বড়ি ভাজাগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আর একটু তেল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলে দিয়ে এই কাঁচা লঙ্কা নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে প্রথমে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু আলু। একটা আলু কেটে নিয়েছিলাম, নতুন আলু, এই আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও একটু ভেজে নেবো। সবজিগুলো ভেজে নিলে খেতে ভালো লাগে, মানে শাকটা ভালো হয়, টেস্টি হয়। একদম অল্প তেলে করছি রান্না, শাকে বেশি তেল ভালো লাগে না। এখন মূলোগুলো দিয়ে দিব। এগুলোকে একটু ভেজে দেবো হালকা করে। এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আর একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। এই সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়েছে, কালারটা কত সুন্দর হচ্ছে। এখন এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভেজে নেব। লবণ দিয়েছি, টমেটোটা গলে যাবে, আর শাক করলে গলে যাবে। এখন আমি দিয়ে দেবো শাকটা। একদম কচি শাক, একদম গলে যাবে। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে। এই শাকে থেকে জল বেড়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই শাকটা সেদ্ধ হয়ে গেছে, দেখো কত জল বেরিয়ে গেছে। আমি একটু জল দিইনি, দেখো কতটা জল বেরিয়ে গেছে। আর শাকটা নরম তো, একদম অল্প হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো
এই ভেজে রেখেছিলাম বড়িটা, এই বড়িটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে, আমার শাকটা হয়ে এসেছে একদম, দেখো সব গলে গেছে। এই সবজিদের শাক খেতে এত ভালো লাগে, আলুর শাক, বোঁতে শাক, এগুলো খুব ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখো। এখন একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতো, এই মিষ্টি না দিলে এটা অসম্পূর্ণ থাকবে। এখন বিভিন্ন রকমের সবজি টমেটো দিয়ে শাক খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। তোমরা এরকম করে বানিয়ে খেও। আলুর শাক মূলো দিয়ে বেগুন দিয়ে, আমি একটু আলু দিয়েছি, তোমাদের সেটা দেখাতে পারিনি, ভুল হয়ে গেছে, মানে আমার একটু একটা আলু দিয়েছি, বেগুন দিয়েছি, মূলো দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে বড়ি ভেজে দিয়েছি। এইভাবে শাক করে খেয়েও অসাধারণ লাগে, অসাধারণ। মানে এই শাক দিয়ে সব ভাত খাওয়া যায়। দেখো কত সুন্দর কালারফুল হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে শাকটা। কার কার লোভ লাগছে চলে এসো। শাকটা হয়ে এসছে, নামিয়ে দেবো। এইভাবে শাক দিয়েই সবটা ভাত খাওয়া যায়, এরকম শাক দিয়ে হলে। সামান্য একটু মিষ্টি দিতে হবে স্বাদের জন্য, একটু ব্যালেন্স করে দিতে হবে যাতে মিষ্টিটা বেশি না হয়। তো আমার শাকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা তো আমার বাগানের শাক, আমি লাগিয়েছিলাম সেই শাক। এটা আরও কমেন্ট করবে তোমরা যে কেমন লাগছে এই ভিডিওগুলো। তো বন্ধুরা, যে আমার শাকটা হয়ে গেছে, এখন গরম গরম ভাত দিয়ে খেতে হবে। তো আমার রান্না হয়ে গেছে শাক, আলুর শাক। এভাবে করে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর ছোট্ট একটা কমেন্ট করো, আর শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর আমার যেগুলো ভিডিও আসবে তোমরা প্রথমেই দেখতে পারবে। সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এটা গরম ভাত দিয়ে রান্না করে সঙ্গে সঙ্গে খেতে হবে, খুব টেস্টি হয়। তো আজকে এই পর্যন্ত, টাটা।